নমস্কার, হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের তরফ থেকে আমি রূপা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আগের দিন আমি বলেছিলাম ভোট সংক্রান্ত কিছু কথা। ভোট তো হয়ে গেল, কিন্তু ভোটের পরবর্তী হিংসার জের কিন্তু এখনো চলছে। আবারও বলছি, প্লিজ এই হিংসাগুলোকে বন্ধ করুন। দেখা গেছে বন্যা হলে বা খরা হলে পরে যেমন মানুষ কোনো স্কুল বা ক্যাম্পে গিয়ে তারা তাদের শেল্টার নেন, কিন্তু ভোটের পরেও কিন্তু সেই মানুষগুলোকে এখনো দেখা যাচ্ছে কোনো স্কুল বা কোনো ক্যাম্পে কিন্তু তারা শেল্টার নিয়ে আছে। আচ্ছা, আপনারাই বলুন না, এটা কি আপনার আমার লজ্জা নয়? কেন তারা থাকবেন তাদের নিজের ভিটে মাটি ছেড়ে কোনো স্কুল কোনো ক্যাম্পে? গভর্নমেন্ট প্রশাসনিক আধিকারিকরা কি করছেন? আপনারা কি মানুষকে সুস্থভাবে বাঁচতে দিতে পারেন না? তাদের কি ভালোভাবে বাঁচার কোনো অধিকার নেই? প্লিজ আপনারা এই মানুষগুলোকে সুস্থভাবে বাঁচতে দিন, তাদেরকে কাজ করতে দিন, তাদের একটা অন্যের সংস্থান করে দিন। আর এই রকম সিচুয়েশন যদি আপনারা সামলাতে না পারেন, তাহলে পরে আমি বলবো যে প্লিজ এমন কোন প্রশাসনিক আধিকারিকদের এই দায়িত্বগুলো দিন যারা এই কাজটি করতে পারবে। এইরকম ধরনের কোন রকম কাজ কিন্তু এইভাবে করা সম্ভব নয়। আজ টিভি খুললে পরেই আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট শিশুদের কান্না, বৃদ্ধ মা বাবার বুক ফাটা আর্তনাদ দিনের পর দিন আমরা দেখে যাচ্ছি। এগুলোকে বন্ধ করা সম্ভব নয়? কেন আজ দেশের কোনায় কোনায় এইভাবে মারামারি, খুনোখুনি, মানুষ মানুষকে মারছে, মানুষ মানুষকে কাটছে? এ কেমন সমাজ আমাদের? আপনারা কি পারেন না এই ব্যাপারগুলোকে ট্যাকেল করতে? প্লিজ আপনাদেরকে আবার আমরা অনুরোধ করছি, হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের তরফ থেকে কিন্তু আপনাদের কাছে আমরা অনুরোধ জানাতে পারি। এর বেশি কিন্তু আমাদের কিছু করা সম্ভব নয়। কেননা আপনারা যদি নিজেদেরকে ঠিক না করেন, আপনারা যদি গভর্নমেন্ট ল এবং রুলস গুলোকে যদি না ঠিক করেন, তাহলে পরে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তাই প্লিজ এই মানুষগুলোকে শান্তি দিন, শান্তি ফিরে আসুক। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আজকে যে মানুষগুলোকে আপনারা শান্তি দেবেন, একটা সময় কিন্তু সেই মানুষগুলোই আপনাদেরকে কুর্নিশ জানাবে।